জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। রাজনৈতিক দলের সাথে কোনো রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল না। আপনারা যেমনটি দেখেছেন যে ছাত্র দলের সভাপতি সহ প্রতিনিধি দল এসেছিলেন, তাদের মূলত তিনটি তাদের উদ্বেগ জানাতে। একটি উদ্বেগ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতে ইসলামী বাংলাদেশ যে রাজনৈতিক সংগঠনটি আছে তাদের দ্বারা প্রভাবিত কিনা। ২ নম্বর উদ্বেগ তাদের যেটি আছে সেটি হলো যে আমরা আজকে তাদের একটি তথ্য যে আজকে সারাদিন সকাল থেকেই তাদের বক্তব্য অনুযায়ী আমাদের গেটের বাইরে আমাদের যে প্রবেশ পথগুলো আছে তার বাইরে জামাতের কর্মীদের জনসমাগম হচ্ছে, আমরা এই সম্পর্কে অবগত আছি কিনা ইত্যাদি, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি কিনা। এবং তৃতীয় উদ্যোগ ছিল যে এই ইলেকশনে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা যদি থাকে তাহলে তারা সে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার যদি থেকে থাকে। আমি প্রথমত যে কোনো রকম অংশীজনদের মতামতকে সম্মান করি। আমাদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছাত্রদল, তো তারা তাদের মতামতের জন্য এসেছেন। মাঝে মাঝেই তারা বিভিন্ন সময়ে আমাদের কাছে আসেন, মতামত দেন, আমি সেটিকে সাধুবাদ জানাই। আমি তিনটা কথা 3 রকম পরিষ্কার উত্তর দিয়েছি। আমি কারো মতামতকে সম্মান করি, তার মতামতের বিপরীত মতামত দিয়ে তার মতামতকে খণ্ডানোর কোনো প্রয়োজন মনে করি না। আমার বক্তব্য আমি বলবো এবং সেটি সাংবাদিকদের মাধ্যমে জনগণ শুনবেন। তার বক্তব্য তিনি দিয়েছেন, সেটিও আমি সম্মান করি, তার বক্তব্যও জনগণ শুনবেন। জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। রাজনৈতিক দলের সাথে কোনো রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল না। এই কথাটি আমি এর আগে একবার দুবার বলেছি, এবারও পরিষ্কারভাবে বললাম। 2 নম্বর, এই আয়োজনটি, আজকের যে আয়োজন, এটি আমরা 11 মাস ধরে সমস্ত অংশীজনদের সাথে আলোচনা করে উদয় অস্ত পরিশ্রম করে আমার সহকর্মীরা প্রতিটি প্রস্তুতি এক এক করে নিয়ে এই আয়োজন আজকে আমরা করতে পেরেছি এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং যারা এই ব্যাপক সাড়া দিয়ে আমাদের আয়োজনে শরিক হয়েছেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, যে ব্যাপক সাড়া আজকে আমরা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটি প্রথমবার ঘটেছে। এই আয়োজনে সকাল থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা অন্য কোনো ব্যাপক জনসমাগম আমাদের গেটের বাইরে হচ্ছে কিংবা বড় মাপের কোনো নাশকতার সম্ভাবনা আছে, এরকম কোনো তথ্য আমাদের জানা ছিল না। পুলিশের সাথে আমাদের যোগাযোগ শুধুমাত্র এই নির্বাচন কেন্দ্রিক না, সবসময়ের জন্য। এটি একটি জাতীয় প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। আমরা পূর্ণ প্রস্তুতির অংশ হিসাবে নিরাপত্তা ব্যবস্থাকে সবচাইতে গুরুত্ব দিয়ে সাজিয়েছি। 8টি প্রবেশ পথ, সাংবাদিকের সবচেয়ে ভালো জানেন, আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষক, পুলিশ, কোনো কোনো ক্ষেত্রে র্যাব এবং পার্শ্ববর্তীদের সোয়াট, সবাই গোয়েন্দা সংস্থার মানুষজন সহ ওই জায়গাটুক প্রোটেক্ট করছে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসতে পারে, ভোট দিতে পারে। সারা দিন উৎসবমুখর ছিল, এই কথাটি আমার বারবার বলার প্রয়োজন নেই, তার জন্য সাংবাদিকরা নিজেরাই সাক্ষী। বিকেল 4টার দিকে আমরা শুনলাম, যেহেতু ভোট গণনা শেষের দিকে, ভোট গণনা শুরু হবে, ভোট শেষের দিকে 4টায় ভোট শেষ হয়েছে। আমরা এর পরবর্তীতে গণনা কাজ এখন যেমন চলছে সেটিও পূর্ণ স্বচ্ছতার সাথে সাংবাদিকদের উপস্থিতিতে আমরা করছি। ওই সময় আমরা জানতে পারলাম যে আমাদের গেটের বাইরে কিছু লোক সমাগম হচ্ছে এবং সেটি একরকম তুলনামূলকভাবে সংখ্যা বাড়ছে। এটি জানবার সাথে সাথে আমাদের সাথে তো পুলিশের যোগাযোগ থাকেই, আমরা আলাদা করে আমাদের
ডিএমপি কমিশনার মহোদয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সকলের সাথে আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি। এটা আমাদের নিয়মিত প্রোটোকলের অংশ এবং তারা নিরাপত্তা জোরদার করেছেন। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, এটা কারা, এটার উদ্দেশ্য কী ইত্যাদি, এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছি এবং নিতে থাকব। ডাকসু আমাদের ছাত্রদের প্রাণের দাবি। আমরা এটি আয়োজন করছি তাদের প্রতি সম্মান দেখিয়ে। ডাকসু গণ অভ্যুত্থানের মূল মূল্যবোধের স্মারক। আমরা ডাকসু আয়োজন করবার এই বিশাল চ্যালেঞ্জ নিয়েছি গণ অভ্যুত্থানের প্রতি সম্মান জানানোর একটি উপায় হিসেবে। এবং আজকে স্মরণকালের ভেতর এই কথাগুলো আমি বাড়িয়ে বলি না, বাগাড়ম্বর করা আমার অভ্যাস না, এটি আপনারা নিজেরাই চেক করে দেখতে পারেন। সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই ভোট উৎসব পালন করেছে। 2-3টি ক্ষুদ্র ঘটনা ছাড়া কোনো মেজর অভিযোগ আসেনি। যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন।